আপনার মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য আন্দোলন করতে যে জেল খেটেছেন কয়জন? হাত কিন্তু আমি তুলতে বলতেছি না, কেন আমি জানি, অতএব আপনাদের হাত কিন্তু খুব কম উঠবে। কয়জন আপনাদের ভাই ব্রাদার বা আপনারা শহীদ হয়েছেন বা জীবন দিয়েছেন, কথা বললে কিন্তু খুব কমিয়ে উঠবে। জীবন কিন্তু দিয়েছে এখানে, শুধু আপনারা দেন নাই, কিন্তু জীবন কিন্তু দিয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নের জন্য, ইসলামের উন্নয়নের জন্য জীবন কিন্তু এই দেশে অসংখ্য মানুষ দিয়েছে। তার প্রথম একটি উদাহরণ হলো এই যে আবরার ফাহাদ, এই যে বুয়েটের স্টুডেন্ট, সে কিন্তু মাদ্রাসা শিক্ষিত না, সে জীবন দিয়েছে কি জন্য? সে নামাজের জন্য আরেক ছাত্রলীগের নেতার তার রুমে টোকা দিয়েছিল, নামাজের উঠার জন্য সে টোকা দিত, এই অপরাধে তাকে মেরে ফেলা হয়েছে। সে কি মাদ্রাসা থেকে পড়েছে? না। কিন্তু তার ভাই কিন্তু আরেকজন, সে বুয়েট সহ আরও কোথায় ভালো ভালো জায়গায় চান্স পেয়েছিল, কিন্তু তার পিতা এবং তারা তাকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে এসেছে, না তারা এই শিক্ষায় আর তাকে ভর্তি করবে না, যেখানে তার জীবনের নিরাপত্তা নাই। ইসলামে নামাজের টোকা দিয়াতে তাকে জীবন দিতে হলো, হ্যাঁ, এই ধরনের মেধাবী ছেলেকে, তাহলে তারা হলো প্রকৃত ইমানদার। আরও আছে, আরও ছোট বাচ্চার কথা বলি, এখানে শাপলা চত্বরে ছোট ছোট বাচ্চা হাফেজ যারা শহীদ হয়েছিল, জানেন কতজন হয়েছিল? এটা আমরা এখনও জানি না, কারণ তাদেরকে ওই সময় গার্মেন্টসের দুর্ঘটনার ইয়েদের সাথে তাদেরকে গুম করে দেওয়া হয়েছে লাশ। গার্মেন্টসের যে কয়েকজন শ্রমিক, গার্মেন্টসওয়ালারা বলছে যে এতজন মারা গেছে, তার থেকে অনেক বেশি লাশ দাফন করা হয়েছে জুরাইন গোরস্থানে, কারণ গার্মেন্টসে অত শ্রমিক নাই। ওই লাশটা কোথা থেকে আসলো? ওই যে হাফেজ যেগুলো নিহত, ছোট ছোট বাচ্চারা হাফেজ, কোরআনের হাফেজ, তাদেরকে মেরে ফেলা হয়েছিল, তারা কিন্তু জীবন দিয়েছিল। হয়তো সংগঠিতভাবে এইভাবে হয় নাই, কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছিল। তাদের অবদান আপনাদের থেকে অনেক অনেক বেশি। আপনারা অনেকে বঞ্চিত হয়েছেন, টাকা আপনারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এত বছর ধরে বঞ্চিত হয়েছেন, হ্যাঁ, কিন্তু তারা কিন্তু জীবন দিয়েছে। তো সেই ধরনের প্রতিরোধ কিন্তু আমরা বিগত সময়ে গড়ে তুলতে পারিনি, যার জন্য অনেক বেশি দীর্ঘমেয়াদী হয়েছে। আগের সেই স্বৈর শাসক দীর্ঘমেয়াদী হয়েছে। আপনাদের মাদ্রাসা এই সুযোগে কি করা হয়েছে, আপনাদের মাদ্রাসার শিক্ষা বাংলাদেশে তো অনেক আগে থেকে, শত বছরের পুরানো, কিন্তু এই মাদ্রাসা শিক্ষা যাতে আর কোনোভাবে উন্নয়ন না হতে পারে, এই জন্য তার যে সর্বপ্রথম যেটা প্রাথমিক যেটা ইবতেদায়ী মাদ্রাসাকে একেবারে শেষ করে দেওয়া হয়েছে। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধায় আনা হয়নি, সরকারি করা তো দূরে থাক, এমনকি কওমি মাদ্রাসা যেগুলো আছে সেইগুলোকে পুলিশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল যে তারা কোনোভাবে যাতে মাদ্রাসা পরিচালনা না করতে পারে, গা ঢাকা দিতে হয়, তাদেরকে বাধ্য করা হয়েছিল মাদ্রাসা বাদ দিয়ে তাদেরকে অন্য কর্মসংস্থানে চলে যেতে বাধ্য করা হয়েছিল। তো বিভিন্ন ধরনের, আপনারা জানেন বাংলাদেশে প্রায় 8,000-এর মতো দাখিল মাদ্রাসা আছে, ঠিক আছে, দাখিল, এর উপরে আলিম, কামিল, ফাজিল, কামিল,